হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ব্লগ। এই দেখুন, এটা হচ্ছে করঞ্জাকুর। এটা ভীষণই টক হয়। এটা রান্না করলে অপূর্ব লাগে। যে কোনো মাছের টক বলুন বা যে কোনো টক করলে খুব সুন্দর হয়। এটা আজকে আমি টক করব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি টক বানাচ্ছি। এই দেখুন, এখানে আমি ঢেঁড়স ভাজা বসিয়েছি। ঢেঁড়স ভাজা হয়ে গেলে আমি এই টকটা বানাবো। দেখুন, আমি এখানে সরষা বেটে এনে রেখেছি। এটাই বেশি কিছু লাগে না, এই সরষা লঙ্কা ওইটা দিয়ে আমি আজকে টক করব। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দেব। তারপর শুকনো লঙ্কা আর একটু সরষা ফোড়ন দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে, ফুটে গেলে আমি করঞ্জাকুটা দিয়ে দেব। একটু নাড়তে থাকবো। একটু নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ওই যে সরষা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। এটা একটু ফুটতে থাকলে একটু ফুটুন, তারপরে দেখুন ফুটে উঠেছে। এবার আমি একটু বাতাসা দিয়ে দেবো। আপনারা চাইলে চিনি দিতে পারেন। আসলে আমি একটু বাতাসা বেশি খাই, চিনিটা অ্যাভয়েড করি। এই জন্য আপনি একটু বাতাসা বা চিনি, এখানে একটু মিষ্টি একটু দিয়ে দেবেন। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। চাইলে একটু লঙ্কা গুঁড়াও দিতে পারেন, আমি দিইনি কারণ আমি কাঁচা লঙ্কা নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দিব, তাই আমি আর গুঁড়ো লঙ্কাটা দিই না। আমি গুঁড়ো লঙ্কাও খাই না, তাই গুঁড়ো লঙ্কা দিই না। আমি কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিব। যখন খাওয়াবো তখন মাখিয়ে খাবো। এটা একদম মাখা মাখা করে নামিয়ে নেব। এই দেখুন কতটা মাখা মাখা হয়ে গেছে। এই তিনটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নামিয়ে ফেলবো। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর লাগে। এটা দিয়ে এক থালা ভাত নিমেষেই চলে যাবে। নিরামিষ দিনে আর কিছুই লাগবে না যদি এইভাবে এরকম একটা টক থাকে। দেখুন নামিয়ে এনেছি। কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।